জগন্নাথের সুদর্শন চক্রের মনে খুব গর্ব হলো এই ভেবে যে আমি প্রভুর কত কাছে রয়েছি এবং প্রভুর সবচাইতে প্রিয়। শ্রী জগন্নাথ দর্পহরণে প্রসিদ্ধ, ফলে তিনি সুদর্শন চক্রের এই গর্ব পছন্দ করলেন না। প্রভু সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডেকে আনতে, যিনি কিনা অভয় অরণ্যে তপস্যারত ছিলেন। মন্দিরের পরিধির মধ্যে প্রবেশ করলে সুদর্শন হনুমানের আগে আগে পথ রোধ করে চলতে লাগলো। এইভাবে রত্ন সিংহাসনের দিকে হনুমানের পৌঁছনোয় বিঘ্ন সৃষ্টি হতে লাগলো। মনে মনে প্রভুকে স্মরণ করলেন এবং তিনি অতি শক্তিশালী হয়ে অষ্টভুজা রূপ ধারণ করলেন। 4 হাত দিয়ে তিনি সুদর্শন চক্রকে ধরলেন, 2 হাত দিয়ে প্রভুকে প্রণাম করলেন এবং অন্য 2 হাত দিয়ে প্রভুর নাম কীর্তন করতে লাগলেন। সুদর্শন চক্র এই সময় হনুমানকে দেখে নিজে লজ্জিত হলেন। জগন্নাথ দেব সুদর্শন চক্রকে স্তম্ভে রূপান্তরিত হওয়ার অভিশাপ দিলেন। সুদর্শন চক্র প্রভুকে বারবার অনুরোধ করায় দয়া পরবশত প্রভু অবশেষে কলিযুগে মন্দিরের চূড়ায় তাকে চক্ররূপে বিরাজ করার অনুমতি দিলেন। মন্দিরের চূড়ায় তাই আজও সুদর্শন চক্র বিরাজ করছে।